আজকে তোমাদের সাথে খুব মজার একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে 2025 সালে আমি যত খাবারের ভিডিও নিয়েছি, ক্লিপস নিয়েছি, সবগুলো আমার কাছে যতটুকু ছিল, খাবারের ক্লিপস তেমন একটা আমার নেওয়া হয় না বললেই চলে। কিন্তু কেন যেন আমি আমার পেজটা ওপেন করার পর থেকেই আমি কিছু কিছু ক্লিপস নেওয়া স্টার্ট করি, কারণ অনেক সময় ভিডিওর ক্ষেত্রে তোমাদের সাথে শেয়ার করি আমি সেই জন্য। আর আমি সেই সবগুলোকে জড়ো করে, আমার কাছে যতগুলো ছিল সবগুলোকে আমি জড়ো করে এই ভিডিওটা মেক করি। সো এটা নাম দেওয়া যায় 2025 সালে যত খাবার আমি ক্লিপস নিয়েছি, যত খাবারের ভিডিও আমি করেছি। আচ্ছা, কী নাম দেওয়া যায় তোমরাই আমাকে কমেন্ট করে জানাও। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে, আর আমি চেষ্টা করবো সবগুলো তোমাদেরকে ডিটেলস একটু একটু করে শেয়ার করার জন্য। আম্মুর হাতে বিরিয়ানি অলওয়েজ বেস্ট। আর আমার পুরো ভিডিওটা জুড়ে হয়তো তোমরা বেশিরভাগ আম্মুর হাতের এই মজার কাচ্চি গুলোই দেখবে। সো আমার ওইগুলোর ক্লিপসই বেশি নেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা একটা দাওয়াতে গিয়েছিলাম, সে দাওয়াতের ছোট্ট একটা ক্লিপস আমি নিই, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটাও আমার একটা আন্টির বাসায় হুটহাট যাওয়া, আন্টিও আমাদের জন্য হুটহাট আয়োজন করে। এটা দেখতে যেমন, খেতেও বেশ দারুণ ছিল। এটা হচ্ছে আমার রান্না করা পাস্তা নুডলস, তোমরা অলরেডি দেখেছো, ভিডিওটা ডিটেলস সহ আমার পেজে কিন্তু রয়েছে। আমার বানানো সেকেন্ড ডেকোরেশন করা কেক, তোমরা যে ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছো, এটাও অলরেডি আমার পেজে রয়েছে। এটা হচ্ছে আম্মু হালিমের জন্য মাংস রেডি করছিল, আর আমার ব্রেকফাস্ট সুন্দর করে সাজিয়ে একটা ভিডিও নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সবজি আর ডাল। আমার পছন্দের ইলিশ মাছ, অলরেডি ভিডিওগুলো আমার এখানে আছে, বাট আমার কাছে ক্লিপস ছিল বলে আমি সবগুলো একসাথে জড়ো করে এই ভিডিওটা বানিয়েছি। আমি শুরুতে ভেবেছিলাম যে এখানে সুন্দর একটা মিউজিক অ্যাড করে দিব, কিন্তু পরে মনে হলো যে আমার এই ভিডিওতে যদি আমি মিউজিক অ্যাড করি তাহলে সেটা কপিরাইট চলে আসতে পারে, আমার হয়তো পুরো ভিডিওটাই ডিলিট করে ফেলতে হবে বা মিউজিকটা সরিয়ে ফেলতে হবে, তখন ভিডিওটা দেখে কিন্তু একদম ভালো লাগবে না। আমি সেই জন্য ভয়েস দিতে বসলাম। এই যে আমার ফালুদা ভিডিওটা আমি আপলোড করব কিছুদিনের মধ্যেই। এটা হচ্ছে পোলাও। আম্মুর হাতে রান্না করা খাবারগুলো দেখলে অনেক বেশি মিস করি। এটা হচ্ছে আমাদের ফ্রাইড লাঞ্চ, অলরেডি ভিডিওটা আমি আপলোড করেছি, যেটা রেসপন্স অনেক বেশি পেয়েছি আমি। এই নেহারিটার ভিডিওটা আসবে কিছুদিনের মধ্যেই। নেহারি আর হচ্ছে নানরুটি, নরসিংদীর বিখ্যাত ফুচকা। আই নো যে পরিবেশটা দেখতে তেমন একটা ভালো না ছবি তোলার মতন, বাট খেতে বেশ দারুণ। এটা খাওয়ার পরে আর অন্য কোনো ফুচকাই ভালো লাগবে না, এত মজা। এটা হচ্ছে আমাদের ঈদের উদ্দেশ্যে কেক কাটা গত বছর। এই দইটা এত বেশি মজা ছিল, রোড সাইড থেকে আমার ট্রাই করা। এটা হচ্ছে নানুর হাতে ডিম রান্না করা, বেশ দারুণ। আর এটা হচ্ছে আমার হাতে ডিম ভাজি। এটা হচ্ছে চিকেন রোস্ট, অলরেডি ভিডিও আপলোড হয়ে গিয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, আমার পেজে আছে। এটা হচ্ছে বাসায় বানানো চটপটি আম্মুর হাতের। আর ফুচকাটা আমি বানিয়েছিলাম, একটু পুড়ে পুড়ে গিয়েছে, সেজন্য একটু কালো কালার হয়ে গিয়েছে। এটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ির সাথে ঝাল ঝাল গরুর মাংস। হালিম, বিরিয়ানি, রং চা, ক্লিপসগুলো বেশি নেওয়া হয়নি। আম্মুর হাতে রান্না করে স্পেশাল গরুর মাংস, আমার হাতে বানানো ফালুদা। ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার হাতে বানানো প্রথম সেমাই, এটাও আমার হাতে বানানো নুডলস। এটার ভিডিওটাও আপলোড হবে কিছুদিনের মধ্যে। আমি একটু ব্যস্ত আমার পড়াশোনা, ক্লাস সব কিছু নিয়েই, সেই জন্য আমি সময় মতো বা আমি সপ্তাহে 2-3টা করে ভিডিও ভেবে আপলোড দিতে পারছি না, কিছুদিন পর পর দিতে হচ্ছে। আমার ভিডিও রেডি, বাট আমি জাস্ট এডিটের সময় পাচ্ছি না, বা হয়তো এডিট করে থাকলেও আমি ভয়েসটা কভার করতে পারছি না। সো এই জন্য অনেক সময় দেখা যায় আমি ভিডিওটা আপলোড দিতেই ভুলে যাচ্ছি আমার সব কিছু রেডি, আর এই জন্য আমার অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে। আমি চেষ্টা করছি আমি ভিডিও দেওয়ার জন্য, প্রতিদিন হয়তো আমার পক্ষে ভিডিও দেওয়া সম্ভব না, বাট আমি চেষ্টা করব যেন আমি অ্যাটলিস্ট উইকলি 2-3টা করে ভিডিও দিতে পারি। আচ্ছা, আমি যতগুলো খাবারের ক্লিপস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের কাছে সবচেয়ে কোনটা বেশি ভালো লেগেছে আমি চাই আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাও। এই বিরিয়ানি ভিডিওটা আমার মোস্ট ভাইরাল ভিডিও, তোমরা অনেক বেশি পছন্দ করেছো আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কমেন্টগুলো পড়লে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। আমার হাতে বানানো ডাল ভর্তা, ডিম ভাজি আর স্পেশাল সালাদ, যেটা সিক্রেট মশলাটার কথা কিন্তু আমি বলে দিয়েছি তোমাদেরকে। এটাও হচ্ছে দাওয়াতে আম্মু নিহারি রান্না করছে,
আমি এটা ভিডিওটা আমার এডিট করা হয়নি, এডিট করে তোমাদের সাথে আমি শেয়ার করবো। নুডলসের ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে, তোমরা চাইলে ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলেও দেখে আসতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে প্রিটি লিটল লাইফ। আর এটা হচ্ছে আমার ফার্স্ট পিয়ার, আমার একটা ফ্রেন্ডের পেজ থেকে আমাকে পাঠানো হয়েছে। এটা পাঠানোর পর অনেক প্রবলেমও ফেস করতে হয়েছে তাকে, বিকজ সবাই ভাবছিল যে এটা আমাকে ফ্রিতে পাঠানো হয়েছে। অ্যান্ড তার ফ্রেন্ডরা তাকে নক দিয়ে বলছিল যেন তাকেও এরকম কেক পাঠানো হয়, তারাও তাদের রিভিউ ভিডিও আপলোড করে দিবে। বাট এটা হচ্ছে আমি একটা কন্টেস্টে জিতি, তখন কিছু কন্টেস্ট তার পেজে হয়েছিল, আর সেখানে কিছু সিস্টেম ছিল যে এতজনকে ফলো করতে হবে, তার পেজে এঙ্গেজের জন্য অ্যাড করতে হবে, এরকম নর্মালি যেগুলো থাকে ওরকম কিছু ছিল। অ্যান্ড সেই শর্তগুলো পালন করার পর আমি উইনার হই। সো উইনার হিসেবে আমাকে একটা কেক পাঠানো হয়। অ্যান্ড যেহেতু আমার পেজ রয়েছে, সো সে একটু রিকোয়েস্ট করে যেন একটা সুন্দর একটা রিভিউ দিয়ে আমি আপলোড করি। সো আমি ওইভাবে আপলোড করার পরে তাকে অনেক সমস্যা ফেস করতে হয়। তার কিছু ফ্রেন্ড বা ক্লোজ যারা রয়েছে সবাই তাকে বলছে যে তাদেরকে যেন এরকম ফ্রিতে কেক দেয়। বাট সত্যি এটাই যে আসলে এটা ফ্রিতে ছিল না, এটা আমি ডেলিভারি চার্জ দিয়েই আমাকে নিতে হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে আমি উইন হয়েছি কন্টেস্টে জয়েন করে, আর সেই জন্য আমাকে কেকটা পাঠানো হয়। অ্যান্ড লাস্টে এমন সমস্যা হয় যে তাকে তার পেজ থেকে ভিডিওটা ডিলিট করতে হয়। আমাকে রিকোয়েস্ট করেছিল ভিডিও ডিলিট করতে, বাট আমি করিনি। কারণ আমি এত কষ্ট করে একটা ভিডিও আমি মেক করে আমি আপলোড করেছি, আমি কেন ডিলিট করব, সেই জন্য আমি আর ডিলিট করিনি। সো যাই হোক, প্রবলেমটা অবশ্য সলভ হয়ে গিয়েছে তখনই। বাট আমার মনে হয় না এটা ঠিক যে একজনকে পিআর পাঠানো মানে যে অন্যান্য ক্লোজ সবাইকেই ফ্রিতে তার প্রোডাক্টটা দিতে হবে, এটা তো আসলে ঠিক না। যাই হোক, একজনের চিন্তাভাবনা হয়তো এক এক রকম, সেই জন্য এরকম মন্তব্য হয়তো তারা করেছে। সো ভিডিও প্রায় শেষের দিকে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।